এলাকার কিছু বিশেষজ্ঞ কৃষক বন্যার পানির গতিবিধি বিশ্লেষণ করে তারা এই ইরিগেশনের পরে ইরি ধান আবাদের পরে আমন ধান তারা বুনে, কিন্তু সেটাও কোনো নিশ্চয়তা নাই, হঠাৎ পানি ঢুকে সেই আমন ধানটা নষ্ট করে। যে বছর পানি স্বাভাবিকভাবেই চলন বিলে প্রবেশ করে সে বছরে এই আমন ধানটা হয়। তো এখানে যে ধানের মাঠটা দেখছেন, এটা কৃষকরা প্রতি বছরই চ্যালেঞ্জের মুখে এই ধানটা করে। যদি পানি কম থাকে তবেই এই ধানটা হয়। এবছর এই ধানটা হয়েছে আলহামদুলিল্লাহ। 5 দিন অন্তর একটা লোকের সাথে যখন আমার সাক্ষাৎ হয় তখন তার সাথে আমার শান্তিভাবে কোথাও করতে পারছি, সেটা আসছে না। তাহলে এই আবাদে আমার অনেক উন্নতি। আপনার এই এলাকায় তো আগে প্রচুর গবাদি পশু থাকতো, এখন তো খুব কম দেখা যায়, এটার কারণ আছে এখন এই বাইরে ছেড়ে দিচ্ছে না, তার জন্য দেখা যাচ্ছে না। আপনি এই যে ধান আপনি গৃহস্থ মানুষ, এই যে ধান কাটতেছে, কত টাকা বিঘে দিচ্ছেন এই লোকে কাটার জন্য 600 টাকা বিঘা। তো এই ধান কি এরা এখানেই রাখবে না হলো আপনি বয়লি দিবেন কিভাবে? আমরা গাড়ি দিয়ে, মোষের গাড়ি। তো এখন মোষের গাড়ি কি আপনার বাড়িতে ভালো মতো যায়? হ্যাঁ যাচ্ছে। সমস্যাটা কি? ধরেন রাস্তাঘাটে একটু সমস্যা হয়। এই রাস্তাঘাট আমার করে দিলে আরটো আমরা আগে থাকবো। মানে রাস্তাঘাট কি আগে ছিল না? আগে আসেনি তো, আগে ছিল, এখন ওই রাস্তা তো আর কাজ হয়নি। আর মোষের গাড়িও তো এদিক নাই, তাহলে আসলে মানে যান্ত্রিক যুগ এখন, যান্ত্রিক ভাবে এই ফসলগুলা এই যে মোষের গাড়ি নিয়ে যাচ্ছে, তা আপনি মজুরি দিচ্ছেন কিভাবে? মজুরি ওই আমার শতকরা ভাবে, শতকরা 100 আটি 3 আটি কি 4 আটি শতকরা আমরা মিঠাইলি। এক আটিত কয় ধান হয়? তাও তো 10 কেজি হবে এক আটিত। হ্যাঁ, এক আটিত 10 কেজি ধান হয়। হ্যাঁ, এই এরকম শতকরা ধান 10 মণ হাজার। এই একটা আটি এরকম 100 আটি মানে গাড়ি দিয়ে হলেও নিয়ে যাবে বাড়িতে। 100 আটির এগেনস্টে 3 বা 4 দূরত্ব অনুসারে 3 বা 4 আটি দিবে, কিন্তু একটা আটির ওজন কতটুকু হবে, ধান কতটুকু হবে? 10 কেজি। তো এই মানে হলো গাড়ি দল লাগছে, তাহলে আপনার তো ধরেন এই যে কাটনি খরচ 600, এটার খরচ, তারপরে আপনি এই ধানগুলা মলতিছেন কিভাবে? গাড়ি দিয়া, কি পাওয়ার টিলার দিয়ে? পাওয়ার টিলার আছে, তারপরে মেশিন আছে, আরো মেশিন আছে, গমলা মেশিন। ওটার নাম কি? ওই মেশিনের নাম কি? ভূত মেশিন। এলাকায় ভূত মেশিন। ওইটা ভূত মেশিন ওটা কি বিঘা হিসাবে না আটি হিসাবে? ওটা ওই আটি হিসেবে নিচ্ছে, ওরা বিঘা হিসেবে হলে। আটি কতটুকু আটি? ওরা 120 টাকা ছ। আর এই খড়গুলা কি করেন আপনারা? এই যে এখন যে খড়গুলা আছে, এই খড়গুলা কি হবে? এই খড়গুলো আমরা গরু ছিলেন, কিন্তু এই যে জমিতে এগুলো আছে, এগুলো কি করবো? পুরা দেওয়া লাগবে, আগুন দিয়ে পুরা দেওয়া। আমি শুনছি যে আপনি 2009 সালে আপনি এই এলাকায় তো ব্যাপক হচ্ছে পোকার আক্রমণ হয়েছিল। এখন আপনি এটা পুরাই দিচ্ছেন, যে পুরাই দিলে পোকার আক্রমণ কি কম হবে? এটা কম তো হারে হিসেবে কথা, গত বছর আপনারা কোন উদ্দেশ্যে পুরাচ্ছেন? আমরা পুরা দিলে এই জিনিসটা মানে মাটির দিকে এত বছর তো দিকে বেড়ে যায়, মাটির শক্তি বাড়বে, কিন্তু এত বছর তো এই জিনিসটা পান না। এখন সামনে বছর কি ইরির ফলন আপনারা বেশি পাবেন মনে করেন? আগামীতে পাচ্ছি আমরা।